এই যে এসে পৌঁছে গেলাম আমরা গুরুদুংমার লেক। এইবারে মনে হবে যে আমরা লাদাখে চলে এসেছি। এটা ইন্ডিয়ার হাইয়েস্ট ক্যাফে আর কি। এই যে নিচে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হলো চোপতা ভ্যালি, এই হলো কালা পাথর। চলে এসেছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট ধোসা পয়েন্টে। যত ঠান্ডা প্রধান দেশগুলো রয়েছে বা সেখানে যেমন হয়ে থাকে যে খুব ঠান্ডা পড়ে, তো সেই ঠান্ডাটা কমানোর জন্য এই বুকারি ইউজ হয়, তো সেটা একটা স্পেশাল ধরনের। আজ আমাদের নর্থ সিকিমের দ্বিতীয় দিন। আজ আমরা ঘুরবো গুরুদুংমার লেক, কালাপাথর, থাঙ্গু ভ্যালি, চোপতা ভ্যালি, এইরকম আরও অনেকগুলো জায়গা। সঙ্গে কত টাকা এক্সট্রা পে করতে হবে, কোথায় কোথায় পে করতে হবে, এই প্যাকেজের মধ্যে কি কি থাকে, এই প্যাকেজের বাইরে কি কি থাকে, তার সমস্ত তথ্য থাকছে। তাই বন্ধুরা সঙ্গে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই পর্ব। গুড মর্নিং বন্ধুরা, মানে 30শে মার্চ আজকে, আর এখন বাজে 4:45। আমি উঠেছি ভোরবেলা, তখন 4টে বাজে। আর রেডি হলাম, ফ্রেশ হয়ে গেছে একদম, হয়ে লাগেজ ফ্যাগেজ রেডি করে দিয়ে দিয়েছি। কারণ আমাদের এই লাগেজগুলো নিচে রাখতে হবে, এই রুম টুম ক্লিন করবে ওরা, তাই জন্য লাগেজগুলো নিচে রাখতে হবে, আবার আসলে হয়তো রুম দেবে। তো সেই জন্য সব রেডি করে আমরা এগুলোকে রেডি করে নিচে আমাদের যে এখানে রাখতে বলবো ওখানে রেখে দেবো। আর এখন আমরা বেরোবো এখান থেকে গুরুদুংবারের জন্য। মেনলি এত আগে কেউ যায় না, একটু পরে যায়, 6টা নাগাদ যায়। কিন্তু এখানে যাওয়ার মেন উদ্দেশ্য হলো, যেহেতু এখানে রাস্তার কিছু কাজ হচ্ছে, তো 8টার পরে সে রাস্তা বন্ধ করে দেবে, যার ফলে এবং খুলবে সেটা 1টার সময়। তো ওখানে গিয়ে 5 ঘন্টা ওয়েট করার কোনো মানে হয় না, তাই একটু আগে আগে বেরিয়ে যাবো। ওখান থেকে ক্রস করে চলে গেলে তখন আর সমস্যা হবে না, ওপরে ঘুরে আস্তে আস্তে 1টা বেজে যাবে, তখন আবার চলে আসবো আমরা। ওই প্ল্যানে একটু আগে আগে বলেছি, ড্রাইভার দাদাকেও বলেছি। জানি না এখন ড্রাইভার দাদা, এখানে একটা সমস্যা হলো, ড্রাইভার বলে একরকম হয় আর এক রকম। তো আমাদেরকে বললো 5টার মধ্যে রেডি থাকার জন্য, তো আমরা তো রেডি হয়ে গেছি অলমোস্ট। দেখা যাক উনি কখন আসেন। এই রুম থেকে বাইরে বেরোলে এখন সকালবেলার ভিউটা দেখুন, পুরো 5টা বাজে এখন। এই পাত দিয়ে দেখতে শুরু করি, কি সুন্দর লাগছে মেঘগুলো, পুরো সাদা হালকা হালকা হতে শুরু করেছে। হ্যাঁ, ওই উপরে বরফ রয়েছে। ওহ কি ভিউ! हाँ हाँ हाँ, क्योंकि सूरज उठने के बाद तो देना नहीं है। लगेज कहाँ पे रखेंगे? यहाँ पे लगेज रखेंगे? अच्छा, आके फिर यहाँ पे रूम मिलेगा? नहीं नहीं, इधर रख दो, जाने से इधर से ले जाएगा। আচ্ছা, আমাদের ড্রাইভার দাদাও এসে গেছে, উনি এসে গাড়ি স্টার্টও করে দিয়েছে। আমরাও সবাই রেডি, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, বুঝতে পারা যাচ্ছে। মানে ভাবুন খালি ঠান্ডাটা কোন লেভেলের আছে। আমাদের ওখানে 39 ডিগ্রি এখন, মানে আজকের দিনে থাকবে, আর আমরা এখানে এখন হয়তো খুব বেশি 3-4 ডিগ্রিতে আছি হয়তো। পুরো ঘোলা হয়ে গেছে, দেখি পরিষ্কার আছে, এইবার একটু হয়েছে। একদম 5:30টার সময় আমাদের এই আজকেকার ডে ট্যুর জার্নি স্টার্ট হলো নর্থ সিকিমের। তো এই রাস্তাটা কিন্তু খুব মানে সুন্দর, আর যাওয়ার পথে বেশ কিছু জায়গার স্পট আছে, অনেকগুলো স্পেশাল স্পট আছে, সেগুলো দেখাবো আমরা। সঙ্গে কিন্তু অবশ্যই অক্সিজেন সিলিন্ডার, শুকনো খাবার আর জল নিতে কিন্তু ভুলবেন না, যে কোনো সময়ে এগুলো এখানে দরকার পড়ে। এখন আমরা যাব এই লাচেন থেকে থাঙ্গু ভ্যালি পর্যন্ত, যার দূরত্ব প্রায় 32 কিলোমিটার, আর সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা মতন। কিন্তু বর্তমানে রাস্তার অবস্থা বেশ খারাপ, তাই প্রায় 2 ঘন্টার বেশিও লেগে যায় কখনো কখনো। ভয়ঙ্কর সুন্দর কাকে বলে তা আজকে কিন্তু এই রাস্তা পথে আপনারা বুঝতে পেরে যাবেন। প্রায় 1.5 বছর পর এই রাস্তা খুললেও রাস্তার কন্ডিশন কিন্তু মোটেই ভালো নয়। এসে পৌঁছালাম আমাদের প্রথম আজকের গন্তব্য থাঙ্গু ভ্যালি।
চলে এসেছি ঠাঙ্গু ভ্যালির কাছে একদম। এইখানটায় আমাদের সকালের ব্রেকফাস্ট করাবে এখন। আর চেকপোস্ট আছে সামনে, তো সেখানে বোধহয় চেকপোস্টে এখন খুলতে টাইম আছে, বোধহয় এখনও বাকি আছে, ওখানে সময় লাগে। তো আগে আমরা ততক্ষণ এখানে খাওয়া দাওয়া সেরে তারপর উপর দিকে যাব। এইরকম ছোট ছোট ঘরগুলোতে মোটামুটি এদের খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো থাকে। তো আমরা এসে গেছি, চলে আসো। এখানে ব্রেড আর জ্যাম পাওয়া যাবে, আর এইখান থেকে গরম পাওয়ার শেখা যাবে। আমরা খাবো কি এখন? ওই ব্রেড আর জ্যাম। জ্যাম আর ব্রেড? হ্যাঁ, সব লোক এসছে মোটামুটি, আমাদের মতন দুটো একটা টিমও আছে এখানে, আর আমাদের গ্রুপেও সবাই আছে। এই যে ব্রেড আর এই যে জ্যাম। চলো একটু চাপুন না দাদা, একটু বসি, সবাই মিলে বসি। যত ঠান্ডা প্রধান দেশগুলো রয়েছে বা সেখানে যেমন হয়ে থাকে, খুব ঠান্ডা পড়ে, তো সেই ঠান্ডাটা কমানোর জন্য এই বুখারি ইউজ হয়। তো সেটা একটা স্পেশাল ধরনের। এখানে যেমন কেউ কাঠ দেয়, কেউ আবার গোবর দেয়, মানে ঘুঁটে দেয় আর কি। তো এরকম দিয়ে এর মধ্যে গরমটা হয়, ওপর থেকে ধোঁয়াটা চলে যায়। আর এইটার জন্য কিন্তু এই ঘরটা পুরো গরম হয়ে থাকে। আর তারই উপরে ওই যে আমাদের ব্রেডগুলো শেখা হচ্ছে আর কি। আর পাশেতে যেখান থেকে আগুন বেরোচ্ছে সেখানে সবাই হাত সেঁকছে, কারোর মানে কি বলবো, হাত পুরো মুখ সেঁকলে তো পুড়ে যাবে রে বাবা। আর ঠান্ডার মধ্যে চা খাওয়ার মজাটা কিন্তু আলাদা। আমি চা তো খাই না। সে ভিডিওটাকে লাইক করছে। এই যে ম্যাগি নিয়েছি, ম্যাগি। ও বাবা রে, ঠান্ডার মধ্যে ম্যাগি খাওয়া হচ্ছে ব্রেকফাস্টে। এই ম্যাগি কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডিং থাকে না, এটা আলাদা করে পে করে খেতে হয়। শুধু ব্রেড আর জ্যাম থাকে, আর কিছু থাকে না এখানে কিন্তু। এটা স্পেশাল চা কিন্তু, হ্যাঁ, এইটার সঙ্গে মিক্স করা আছে। দারুকা বোতল। এটা দেখানো উচিত নয়, কিন্তু যারা ঠান্ডার মধ্যে আসছে তারা জানেন এটার কি গুণ। এই আমাদের কন্ট্রাক্টর দাদা, গাড়িতে উঠে কন্ট্রাক্টর দাদা। कौन कौन जाएगा? उठे उठे 10 मिनट में गाड़ी छोड़ने वाला है। काला पत्थर गुड़दान वाला। চলে এসেছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট ধোসা পয়েন্টে। এই যে রয়েছে, এই যে এখানে এটার চাট। এই জায়গাটা থেকে পারমিটটা করায়। শীতের যদি জিনিসপত্র কিনতে হয় এখান থেকে পেয়ে যাবেন, সানগ্লাস এখান থেকে পেয়ে যাবেন, মোজা থেকে শুরু করে সব পেয়ে যাবেন এখানে। আর যদি কেউ মনে করেন যারা বুট ফুট পরে, তারাও কিন্তু এখান থেকে বুট ভাড়া পেয়ে যাবেন। আজকে ধোসা পয়েন্ট বন্ধ, বেশ কিছু গাড়ি এসে দাঁড়িয়েছে এখানে। गाइस देखतेই পাচ্ছ, বড় সরো আর্মি ট্যাঙ্ক, বড় সরো। এবারে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরের গন্তব্য, সেটি হলো চোপতা ভ্যালি হয়ে কালাপাত্থর। আগে আমরা কালাপাত্থরটা কমপ্লিট করে তারপরে আমরা গুরুদুমার লেকের দিকে যাব। আর এই যে এইখান থেকে ওপরে যেতে হবে। এই পিছনে চেকপোস্ট থেকে এন্ট্রি করে আমরা ওপর দিকে এখন এগোতে থাকলাম। নিচে নদী বয়ে যাচ্ছে, পুরোটাই বরফ গলা জলে। এই যে নিচে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হলো চোপতা ভ্যালি। চোপতা ভ্যালি মনে হচ্ছে একটা বিশাল বড় পুকুরে জলটা ছেঁচে নিয়েছে, হ্যাঁ সেটা ওই পুরো মাটিটা পড়ে রয়েছে আর কি, তাই তো। এই ভিউটি কিন্তু শুধু এই ক্যামেরার মাধ্যমে দেখে কিন্তু লাভ নেই। চোখে যেটা দেখা যায় তার কাছে কিছুই না ক্যামেরায় দেখা। সত্যি বলতে গেলে চোখ জুড়িয়ে যাচ্ছে আশপাশটা দেখে। 2 রাত্রি 3 দিনের নর্থ সিকিমের প্যাকেজে কিন্তু এই কালাপাত্থর আর চোপতা ভ্যালি কিন্তু ইনক্লুডিং থাকে না।
এর জন্য আমাদেরকে দিতে হয়েছিল 350 টাকা পার মাথা পিছু। চলে এসেছি আমরা প্রায় কালাপাথরের কাছাকাছি। আর এখান থেকেই বরফ শুরু, একদম ফ্রেশ বরফ বোঝাই যাচ্ছে। এই হলো কালাপাথর। তো মোটামুটি আসতে আমাদের আধা ঘন্টা মতো লাগলো। রাস্তা পথটা কিন্তু বেশ সুন্দর। এখানটা কিন্তু পুরোটাই পিছনটা সাদা হয়ে রয়েছে, আর ওপরে কিন্তু অলরেডি কালো কালো মেঘ। হতেও পারে যদি একটু লেট করি আমরা হয়তো এখানে স্নোফল পেতেও পারি, কিন্তু আমরা এখান থেকে আবার গুরুদুংমালিকের দিকে যাওয়ার কথা আছে। তো সেই জন্য একটু আগে এখানে চটপট ঘুরে নিই, তারপর এখান থেকে বেরোবো। খুব সুন্দর লাগছে। এখানে একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বলে দিই, এখানে এলে কিন্তু অবশ্যই সানগ্লাস পরবেন, নাহলে কিন্তু এই যে সাদা সূর্যের যে রশ্মি সে পড়ে না, রিফ্লেক্ট করে যেটা, তাতে কিন্তু চোখের ক্ষতি হতে পারে। গতবারে আমার বাবার হয়েছিল, চোখে ইনফেকশন হয়ে গেছিলো আর কি। তো এই হলো কালাপাথরের পরিস্থিতি। এই যে লোক খেলছে, এই যে পুচকের অবস্থা দেখো, বসে গেছে গিয়ে সোজা। এখানে কিন্তু শ্বাসকষ্টের কোনো রোল নেই, আর শ্বাসকষ্ট হওয়াও না, সবাই মোটামুটি মজা করতে পারে এখানে। কিন্তু অতিরিক্ত দৌড়াদৌড়ি ঠিক নয় কোনো জিনিসেরই। আর যদি বুট নেন, এখান থেকে বুট পাওয়া যায়, স্নো বুট পেয়ে যাবেন এখানে। বুট কত করে দিদি? 100 করে, দেখছেন তো। আমরা আস্তে আস্তে ওপর দিকে ওঠার চেষ্টা করছি। এখানে কিন্তু খুব স্লিপ করছে। আর আমাদের নর্মাল বুটটা যদি ঠিক থাকে তারা এমনি বুটে ওঠা যায়। আর এই অবস্থায় এরা দেখুন কী করছে, দেখুন পুরোটাই বরফ, আর সবাই উঠছে, স্লিপ খেয়ে নিচেও পড়ছে। একবার ভিউটা দেখুন, হোয়াইট আর হোয়াইট। দেখি স্লিপ খেতে পারি কিনা। এখানে তো পুরো ইয়ে হয়ে গেছে। অদ্ভুত মানে দেখতে লাগছে। একদিকে পুরো কালো পাথর, আর ঠিক উল্টো দিকেই বরফে মোড়া পুরো সাদা পাহাড়ে। দেখুন খুব কষ্ট করে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে বেরোচ্ছে গাড়িটা, পুরো জ্যাম লেগে গেছিলো। আমাদের ড্রাইভার সুপার ড্রাইভার, আস্তে আস্তে বেশ সুন্দর করে একদম মানে সে কী বলবো ইঞ্চি ইঞ্চি মেপে বেরিয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরোবো গুরুদুংমা লেকের জন্য। ঘন্টা 1.5 মতো লাগবে কিন্তু এখানে যেতে। এখানে চেকপোস্ট মেনলি। এবার এখান থেকে আমরা এই পথ ধরে চলে যাবো ওইদিকে। এই তো চেকপোস্টে এন্ট্রি হয়েছে, আবার এখান থেকে এন্ট্রি করে যেতে হবে। তো এটা হলো এখানে খুব ভালো চেকপোস্টের এখানে একটা ক্যাফে আছে আর কি, এই যে আমাদের পিছনে। তো এখান থেকে জল যদি আপনাদের শেষ হয়ে যায় তো জল ভরে নেবেন, আর যদি কফি খাওয়া মানে কোনো কফি বা চা খাওয়ার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে খেতে পারেন। এটা হলো 15,000 ফুট ওপরে, এটা ইন্ডিয়ার হাইয়েস্ট ক্যাফে আর কি। তো এই যে রয়েছে দেখুন লেখা রয়েছে, এখানে কফি খাওয়ার জায়গা রয়েছে। তোমরা জল নিলে এখান থেকে জল নিতে পারো। সত্যি বলছি এই লেবু চাটা যা সলিড হয়েছে না, কি বলবো, অপূর্ব খেতে লাগছে, অপূর্ব খেতে লাগছে। এখানটায় ছবি তোলে মেনলি, তো যারা এখানে আসবে তারা এখানে ছবি তুলে এন্ট্রি করে তারপরে উপরে যেতে হয়। তো এটা এখন নিয়ম হয়ে গেছে, আগে ডাইরেক্ট বেরিয়ে যেত, এখন এটা ছবি তোলাটা ম্যান্ডেটারি হয়ে গেছে। এই সব আসছে যারা গুরুদুংমার গেছে তারা ফিরছে, আমরা এই দিক দিয়ে বেরোবো এখন। চেকপোস্ট থেকে বেরোলেই ভিউটা কিন্তু পাল্টে যায়। এইবারে মনে হবে যে আমরা লাদাখে চলে এসেছি।
গুরুদুংমা লেক এখান থেকে 4 কিলোমিটার। এখান থেকে গুরুদুংমা লেক আমরা ডান দিকে চলে যাব, আর এই দিকটা হলো এখান থেকে 17 কিলোমিটার গেলে চায়না বর্ডার। এই যে এসে পৌঁছে গেলাম আমরা गुरुदुंगमा लेक। चलो दोस्तों अभी उतरने के पाला। एक बार ভিউটা দেখুন। কপ্পুর নাকে দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু এখন কিচ্ছু অসুবিধা এখনো পর্যন্ত নেই। কিন্তু এখানে এখন বর্তমান অক্সিজেন লেভেল আছে সবার 2%, মানে ওয়েদারে রয়েছে 2%। তো আমরা তার মধ্যেই যাচ্ছি, যদিও সঙ্গে অক্সিজেন সিলিন্ডার আছে। আপনারা এলে কিন্তু অবশ্যই অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবেন, কারণ নামা ওঠার ক্ষেত্রে খুব মুশকিল। আমরা একদম লেকের কাছে চলে এসেছি, একদমই লেকের কাছে। এই দেখুন, এই হলো লেক। উপর থেকে দেখছিলাম, এখন নিচ থেকে দেখছি আমরা। ওপরটা পুরো নীল, আর লেকটা কি সুন্দর দেখুন। অপূর্ব লাগছে জায়গাটা, খুব সুন্দর লাগছে। 8th সেঞ্চুরিতে গুরু পদ্মা সম্ভবা উনি এখান থেকে যায়, এবং তখন এখানকার কিছু লোকজন রিকোয়েস্ট করে যে এই লেকটা এখন জমা ছিল। তো যেহেতু এখানে জলের অভাব আছে স্বাভাবিক, তো এই জলের যদি ব্যবহার করা যায় তাহলে এদের ক্ষেত্রে সুবিধা হতো। তো ওনাকে রিকোয়েস্ট করতে, তো উনি ওনার হাতে একটা লাঠি দিয়ে কিছুটা পোর্শনের ওপরে লাঠি দেয়, যার ফলে সেখানটা জায়গাটা কিন্তু জল হয়ে যায়। আর তারপর থেকে সেই জায়গাতে সবসময় কিন্তু জল থাকে, মানে জল হয়ে থাকে, ইয়ে হয়ে যায় না, মানে বরফ হয়ে যায় না। যদি আপনারা জানুয়ারি মাসের দিকে কোনো কারণে আসতে পারেন, তাহলে কিন্তু এটা কিন্তু বরফ পুরো জমে যায়। কোনোবারে আমরা এইখান পর্যন্ত আসিনি। এই জায়গাটা কিন্তু অপূর্ব। হ্যাঁ, এই যে বরফ জমে রয়েছে কিছু কিছু জায়গাতে, আর ওই দিকটা পুরো নীল হয়ে রয়েছে। আর এদিকে এই অংশটা কেন এসছে এই দিকটা আপনাদের দেখাই। এটা আপনাদের জন্যেই এসছি বলতে পারেন, আমার জন্য এসছি বলতে পারেন, সকলের জন্য এসছি বলতে পারেন। এই দেখুন, এদিকটা পুরো বরফ জমে রয়েছে, পুরোটাই বরফ জমে রয়েছে। এইটা পুরো নীল হয়ে রয়েছে, পুরোটাই নীল। আর ওই পর্যন্ত লেকটা আছে, অপূর্ব লাগছে। এর নিচে কিন্তু জল রয়েছে, কিছু পাথর রয়েছে, তার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই পার থেকে বরফটা এদিকে জমে রয়েছে, আর এদিকটা পুরোটাই লেক। এইবার এখান থেকে ফিরে যাব। সেরকম কিছু এখনও পর্যন্ত অসুবিধা হয়নি, কিন্তু মাথা ব্যথা করা যখনই শুরু হবে অবশ্যই কিন্তু চলে যাবেন গাড়িতে। আমার এখনও পর্যন্ত সেরকম কিছু মনে হয়নি, কিন্তু দেখুন সেফটির উপরে কিছু হয় না। নিচে নামলে উঠাটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। লেকের উল্টো সাইড দিয়ে আমরা যাচ্ছি আর কি। আসার সময় হাওয়া এত জোরে কাটছিল, লাস্টে নাক বেঁধে নিলাম। আর এবারে আস্তে আস্তে উঠতে হবে উপরে। এমনি সিঁড়ি থাকলেও আমরা সিঁড়ি দিয়ে উঠছি না। আমরা যেইখান থেকে নেমেছি ওইখানে সিঁড়ি আছে একটা, তো সিঁড়ির থেকে উঠবো না, এখান থেকে আস্তে আস্তে উঠবো। ঢাল মতো আসছে, যখনই অসুবিধা হবে একটু দাঁড়িয়ে যাবো। যেহেতু হাওয়াটা খুব কাটছে, নাকটা বন্ধ করেছি, জানি না আপনারা আমায় চিনতে পারবেন কি না। এটা হলো মনেস্ট্রির সামনে চলে এসছে একদম। হাওয়া বেশ জোরে চলছে, আর এখানে একটু কথা কম বলতে হয়, তাই আপনাদের ভিউটা দেখাচ্ছি শুধু। লেকের একটা পার্ট একটু সবুজ সবুজ আছে, আর একটা পার্ট পুরো নীল আছে। আপনারা চাইলে এই সিঁড়ি দিয়েও উঠতে পারেন বা নামতে পারেন। এই সিঁড়ি দিয়ে গেলে সেই নিচে যাওয়া যায়। এখান থেকে ঘুরতে 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 এই দিকটা পুরো ঘুরে, ওই দিকটা পুরো ঘুরে, ওই পার থেকে পুরো ঘুরেও চলে আসতে পারেন, কিন্তু ওটা অনেক টাফ হয়ে যাবে। এসে এখান থেকে ওই ব্রিজটা ক্রস করে আবার এখানে উঠতে পারেন।
কিন্তু টেকনিক্যালি এটা করা ঠিক নয়, কারণ এখানে অক্সিজেন লেভেলটা অনেকটা কম, তো এই হাঁটলে ক্ষতি হতে পারে। তো বুঝতে পারলেন মোটামুটি এইরকম ভিউ আছে। আর গুরুদুম্বার লেকে আসাটাই সব থেকে বড় ভাগ্যের ব্যাপার। হয়ে গেছে আমাদের, এবার আমরা বেরোবো। টাটা গুরুদুম্বার লেক। ঠিক আছে, হাওয়া খেও না এখন, হাওয়া খেও না, বন্ধ করো হাওয়া খেও। তো গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি চা মা খেয়ে। দেখতেই পাচ্ছ যে কে আছে আমাদের, আর রাস্তার ভিউটা তোমাদের দেখাচ্ছি। তাড়াহুড়ো করে 2:30টার মধ্যে ওই জায়গাটা ক্রস করব বলে আসতে গিয়ে দেখতে পাচ্ছি 2টো বাজতে এখনো 10 মিনিট বাকি। আমরা এসে দেখছি বিশাল বড় জ্যাম লেগে আছে। তার মানে এরা আগের থেকে আজকে কাজ করা শুরু করে দিয়েছে। এই দেখুন সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ি ছাড়াও পিছনেও ভর্তি গাড়ি দাঁড়িয়ে গেছে। জানি না কখন ছাড়বে আর কখন গিয়ে হোটেলে গিয়ে পৌঁছাবো। শেষমেশ এখন বাজে 3:25 আর আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলের সামনে। এখন এখানে খাওয়া দাওয়া করতে হবে, চটপট বেরোতে হবে এখান থেকে, আবার লাচুং যেতে হবে। খেতে বসেছি, সবাই আসছে আস্তে আস্তে, একসঙ্গে তো সবার হবে না, তো চটপট বসে যাই, যেতে আবার নিচে গিয়ে রেস্ট নেবো একটু। এই ভাত, বাঁধাকপির একটা আর গাজর দিয়ে একটা তরকারি করেছে, ডিমের ঝোল আর ডাল, চটপট খেয়ে নিই, তারপর দেখা যাবে। লাচেনকে টাটা করে আমাদের এবারে বেরোনোর পালা। আর গাড়ি ছেড়ে দিয়েছে, ওয়েদার একদমই ভালো নেই, পুরো মানে মেঘ ভর্তি আর বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে। এই বৃষ্টি হলেই ভয় লাগে, যে কোনো জায়গায়, যে কোনো পাহাড়ি জায়গাতে বৃষ্টি হলে ভয় লাগে। পথটা কেমন আপনাদের পুরোটা দেখাচ্ছি। কি বন্ধুরা, এই পর্বটা আপনাদের কেমন লাগছে কিন্তু এখনও আপনারা জানাননি, তাই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানান, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। চলে এলাম লাচুংয়ের হোটেলে। আর মোটামুটি রাস্তাটা কিন্তু বেশ খারাপ ছিল এই লাস্টটুকু, আর আজকে আর শরীর দিচ্ছে না। এখন বাজে 7:34, রুমটা পেলে একটু কি রেস্ট নেবো আর কি। লাচেন থেকে মনে হচ্ছে এই হোটেলটা একটু ভালো হতে পারে, দেখা যাক। नहीं हम लोग तो है। রুমটা এরকম একটা, দুজন থাকার মতো ঠিকঠাক, আমরা দুজনই আছি, হয়ে যাবে মোটামুটি। ছোট্ট রুম, খুব একটা বড় না, মোটামুটি। এটা এগুলো একটু কাঠের আছে মেনলি, এটা কিন্তু দেয়াল আছে কিছুটা, কিছুটা কাঠ আছে, আর এদিকেও এটা কিন্তু কাঠের আছে। আর বাথরুমটা আছে এইরকম, মোটামুটি বেসিংটা বেশ সুন্দর, ওয়েস্টার্ন স্টাইলে যেমন থাকে। এইখানে কিন্তু একটু বেশ নতুনত্ব রয়েছে, গরম জল ঠান্ডা জল মিক্সিং করার জন্য রয়েছে, একটা গিজার রয়েছে, আর এখানে একটা জানলা আউটসাইডে ভেন্টিলেশনের জন্য রয়েছে ভালো বেশ, আর বড় গ্লাসটা এখানে রয়েছে আর কি, এটা বেশ ভালো, এইটার কাজে লাগে সকাল সকাল। আর এই হলো ব্যাপার।
একটা টেবিল আছে আর একটা জগ আছে। রাতের ডিনারে মাংসের ঝোল দিয়ে বেশ অনেকটা ভাত খেয়ে ফেললাম, কারণ আজকে লাচুংয়ের থেকে কিন্তু লাচুংয়ের খাওয়া দাওয়া বেশ ভালো। আগামী পর্বতে আসছে লাচুং থেকে ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্টের পুরো তথ্য। তাই বন্ধুরা, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে তার পাশে বেল বাটনটি প্রেস করে অল করে দেন, তাহলে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে। কি বন্ধুরা, তাহলে পরের পর্বতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।